السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, গত ভিডিওতে আমরা শামাইল তিরমিজির প্রথম হাদিস সম্পর্কে আমরা জেনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি সম্পর্কে আমরা জেনেছি। আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলোতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বর্ণিত প্রত্যেকটি হাদিস সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। শামাইল তিরমিজির প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জাআ ফি খালকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের অধীনে গত ভিডিওতে আমরা প্রথম হাদিস সম্পর্কে জেনেছি। আজকে আমরা দ্বিতীয় হাদিস সম্পর্কে আলোচনা করব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদাসানা হুমাইদ ইবনে মাসআদাত আল-বসরি ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহ্হাব আস-সাকফি عن حميد عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبط أسمر اللون إذا مشى يتكفأ. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতান। রবাআতুন শব্দের অর্থ হচ্ছে মাঝারি গড়ন, মধ্যমাকৃতি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যমাকৃতির। লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কসির, তিনি খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ছিল এইরকম যে তিনি অধিক পরিমাণ লম্বা না হলেও লম্বার কাছাকাছি ছিলেন, একেবারে খাটো ছিলেন না। মধ্যমাকৃতি বলতে এখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে এমন মধ্যমাকৃতি যেটা লম্বার নিকটবর্তী, খাটোর নিকটবর্তী না। হাসান আল জিসমি, তিনি খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুন্দর দেহ বিশিষ্ট ছিলেন। ওয়া কানা শা'রুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন। শা'র শব্দের অর্থ হচ্ছে চুল, মাথার চুল। লাইসা বিজাদিন, জাদুন মানে কোকড়ানো, অত্যাধিক পরিমাণ কোকড়ানো থাকা। ওয়া কানা শা'রুহু লাইসা বিজাদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কোকড়ানো ছিল না। ওয়ালা সাবতুন, সাবতুন শব্দের অর্থ হচ্ছে সোজা হওয়া, একেবারে সোজা হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল একেবারে সোজাও ছিল না, অর্থাৎ হালকা কোকড়ানো ছিল। আসমারাল লাউনি, আসমারুল লাউনি অর্থ শব্দের অর্থ হচ্ছে শুভ্রতা মিশ্রিত লালিমা রং, অর্থাৎ এমন লাল রং যেটার মধ্যে সাদা মিশ্রণ করা হয়েছে, সাদা রঙকে মিশ্রণ করা হয়েছে, অর্থাৎ সাদা মিশ্রিত লাল রং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাদা মিশ্রিত লাল রং। ইদা মাশা ইয়াতাকাফাউ, মাশা শব্দের অর্থ চলা, ইয়াতাকাফাউ শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে ঝুঁকে চলা। ইদা মাশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, হাঁটতেন, ইয়াতাকাফাউ সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো যেন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে নামতেছেন। অর্থাৎ মাথাটাকে একটু নিচের দিকে ঝুঁকিয়ে, বুকটাকে একটু নিচের দিকে ঝুঁকিয়ে তখন তিনি হাঁটতেন এবং খুব দ্রুত হাঁটতেন। তার হাঁটার পদ্ধতি ছিল পুরুষ মানুষের মতো, সত্যিকারের পুরুষ মানুষের মতো, মহিলা মানুষের মতো তিনি হাঁটতেন না, এবং পাটা খুব জুড়ে উঠাতেন। ইয়াতাকাফাউ শব্দের আরেকটি অর্থ হচ্ছে পাটাকে জুড়ে উঠানো এবং জুড়ে পা ফেলা। পাটাকে তিনি খুব জোরে উঠাতেন এবং খুব দ্রুত চলতেন এবং সামনের দিকে হেলে চলতেন, ধুলে চলতেন। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি গড়নের ছিলেন
এবং তিনি খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না। তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক অত্যাধিক পরিমাণে কুকরানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, অর্থাৎ মাঝারি ধরনের কুকরানো ছিল। এবং তিনি সাদা মিশ্রিত লাল রঙের ছিলেন, তার গায়ের রং ছিল সাদা মিশ্রিত লাল রঙের। এবং যখন তিনি হাঁটতেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।